গুড আফটারনুন সবাইকে। ওয়ে টু ক্যাপচার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। থাম্বনেল থেকে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি কোথায় যাচ্ছি, তাও আমি আরেকবার বলে দিই, আমি যাচ্ছি নদিয়া জেলার মাঝদিয়ার শিবনিবাসে। যেহেতু এটা শ্রাবণ মাস, অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথাও একটা যাব, কিন্তু কোথায় যাব সেটা ভেবে উঠতে পারছিলাম না। অনেকেই দেখছি কেদারনাথ যাচ্ছে, কেউ তারকেশ্বর যাচ্ছে, আমি ভাবলাম যে আমি বা বাদ যাই কেন, তাই হঠাৎ ভাবা আর সেই বেরিয়ে যাওয়া। কোথায় যাব ভেবে ঠিক করলাম যে যাব শিবনিবাসে। আমি এর আগেও 2-3 বার গেছি, কিন্তু আজকে প্রথমবার আমার বাবার কাছে যাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আপনাদের একটু বলে রাখি, আপনারা যারা এই মাঝদিয়া শিবনিবাসে যেতে চান তারা শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে চলে যেতে পারেন শিবনিবাসে। আর এছাড়াও কৃষ্ণনগর লোকাল বা লালগোলা ধরে আপনাদের নামতে হবে কৃষ্ণনগর, সেখান থেকে বাসে আপনাকে যেতে হবে মাঝদিয়া এবং সেখান থেকে টোটো অটোতে আপনি মন্দিরের সামনে পৌঁছে যেতে পারেন। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলি, এটা কিন্তু আমার প্রথম মোটো ব্লগ না। হয়তো আপনারা দেখেছেন আগেও মোটো ব্লগ করেছি, কিন্তু সেগুলো অন্য কেউ আমার সাথে গেছিলো এবং ক্যামেরা ধরেছিল, কিন্তু এটাতে কিন্তু আমি সম্পূর্ণ একাই যাচ্ছি। তো বলাই যায় যে এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। তো ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে বা ক্যামেরা অ্যাঙ্গেল কেমন আছে, এই সমস্ত নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা সাজেশান থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি যে জায়গাটা দিয়ে পার হচ্ছি সেটা হলো রানাঘাটের পরবর্তী গেদে লাইনের দ্বিতীয় স্টেশন পাঁচবিড়িয়া হল্ট। একটা সময় এখানে কলেজ টাইমে প্রচুর আসতাম, তো এই পুরো রাস্তার জার্নিটাই আমার কাছে একটা নস্টালজিক ব্যাপার। শিবনিবাসের যে মন্দিরটাতে আমি যাচ্ছি আজকে, সেটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহৎ এবং পূর্ব ভারতের বৃহত্তম শিব মন্দির। আর এই মন্দিরে অধিষ্ঠিত যে শিবলিঙ্গটি রয়েছে তার উচ্চতা হলো 21 ফুট। যেহেতু বর্ষাকাল সেহেতু প্রায় খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু জানি না কেন আমি যখন গেছিলাম আসলাম পুরো জার্নিটাতেই হয়তো বাবার কৃপায় কোনোই বৃষ্টি হয়নি। কথায় কথায় পৌঁছে গেলাম আরংঘাটায়। আর এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এটাও আরংঘাটার অন্যতম জাগ্রত ও পৌরাণিক মন্দির, যুগল কিশোরের মন্দির। তখনও সময় পেলে এই মন্দিরটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। পৌঁছে গেছি বগুলা। আর বগুলা হলো রানাঘাটের পর গেদে লাইনে সব থেকে জনবহুল অঞ্চল। এই জায়গার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে, সেটা ফ্যামিলির সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক। আমার অনেক স্টুডেন্টসও এখানে থাকে, তারা ভিডিওটা দেখলে হয়তো অবশ্যই বলবে যে তারা আসলে কেন ফোন করলে না, দেখা করলে না। এই বাদিকে যে কলেজটা দেখা যাচ্ছে এটা হলো বগুলার শ্রীকৃষ্ণ কলেজ। এটি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারের একটি কলেজ। আমার অনেক বন্ধুই এই কলেজ থেকে পাস আউট করেছে। শ্রাবণ মাস হওয়ার দরুন আমি প্রথমে ভেবেছিলাম যে সোমবারে যাব, কিন্তু ভাবলাম সোমবারে তো অত্যাধিক ভিড় হয়, যদি গিয়ে ভালোভাবে ভিডিও করতে না পারি, আপনাদের দেখাতে না পারি, সেই জন্য শনিবার দিন আমি হটনট ঠিক করি এবং বেরিয়ে পড়ি শিবনিবাসের উদ্দেশ্যে। আমি প্রায় শিবনিবাসের কাছাকাছি চলে এসেছি। যাত্রাপথে যদি এরকম চারিদিক সবুজ প্রকৃতি আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়, তাহলে আর কিছুই চাই না। এখন যে ব্রিজটায় এসে পৌঁছেছি সেটা চূর্ণী নদীর ওপর অবস্থিত একটি ব্রিজ, অপরূপ সুন্দর একটি ব্রিজ। এটি হলো সেই বিখ্যাত মাঝদিয়া শিবনিবাস। আর এই মন্দিরটির নাম হলো রাজরাজেশ্বর মন্দির। 1754 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীকে ডেডিকেট করে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। এই মন্দিরের গায়ে কিন্তু 8খানা পিলার রয়েছে। সেরকম টেরাকোটার কোনো কাজ নেই, কিন্তু অনেক উঁচু এই মন্দিরটার উচ্চতা প্রায় 120 ফুট। আর এর ভেতরে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি পূর্ব ভারতের সব থেকে উঁচু। এটা শ্রাবণ মাস, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার।
যদিও আমি ভেবেছিলাম যে হয়তো অনেকটাই ভিড় হবে, কিন্তু অতটা ভিড়ও এখানে নেই। তো যারা দোকান দিয়েছে তারা বললো যে সোমবার করে খুব ভিড় হয়, আর তারপর মোটামুটি ফাঁকাই থাকে। মন্দিরের ভেতরটাই যাই, তোমাদেরকে দেখাই মন্দিরের ভেতরটা কেমন। এটি এশিয়ার দ্বিতীয় বৃহৎ মন্দির, রাজরাজেশ্বর মন্দির। মন্দিরের চারিদিকে এরকম সুন্দর করা, এখানে দাঁড়ানো যায়, বসাও যায়। রাত্রিবেলা এই আলোগুলো পড়লে আরও সুন্দর দেখায়। যদিও এইটা হচ্ছে মূল প্রবেশ পথ, কিন্তু এখানটা এখন যেহেতু ভিড়ের কারণে শ্রাবণ মাস, তাই এখানটা আটকানো রয়েছে। সোমবার করে হয়তো এই রাস্তাটা খোলা হয়। এটি এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গ বা শিব মন্দির। এখানে এরকম সিঁড়ি করা আছে, যারা বাবার মাথায় জল দুধ ঢালতে চান তারা এখানে উঠে দুধ ঢেলে আবার বাবাকে প্রদক্ষিণ করে আবার ওই পাশ দিয়ে বেরিয়ে যেতে পারবেন। মন্দিরের চারপাশটা জুড়েই এরকম অনেকটা বড় চাতাল রয়েছে। যখন খুব ভিড় হয় তখন এখানে অনেক মানুষই লাইন দিতে পারে। এইটা হচ্ছে পিছন দ্বার, এটা কখনো খোলা হয় না। এখানে অনেকে ঢিল টিল বেঁধে মানুষই করে গেছে। জানি না কতটা দেখতে পাচ্ছ, এই মন্দিরগুলোর উপরে কতগুলো কোটোর মতো রয়েছে, গর্ত। আর সেখানে প্রচুর টিয়া পাখি, সবই টিয়া পাখি। ওগুলো নিজেদের মতো ওরা খেলা করছে, আসছে আবার যাচ্ছে, এসে বসছে। এই মন্দিরে এটা হলো রাজরাজেশ্বর মন্দির, আর এটা হলো রাজেশ্বর মন্দির। এখানে বাইরে দোকানপাটও রয়েছে, তো যারা পুজো দিতে চাও ডালা বা প্রসাদ সবই রয়েছে এখানে। তোমার এই দোকান কি শ্রাবণ মাসেই নাকি সারা বছরই থাকে? প্রতিদিন থাকো সারা বছর? এই রাজেশ্বর মন্দিরের শিবলিঙ্গটা কিন্তু এটাও অতটা বড় না হলেও বেশ বড়। এই মন্দিরটি রাম সীতা ও শিব মন্দির। এটিও মহারাজ কৃষ্ণচন্দ্রেরই প্রতিষ্ঠিত, কিন্তু এই মন্দিরে ছবি তোলা বা ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, ওই জন্য এই মন্দিরটা সেরকম দেখাতে পারলাম না। এই মন্দিরে রয়েছেন রাম, সীতা। এই মন্দিরের থেকে একদম কাছেই চূর্ণী রিসর্ট অ্যান্ড পার্ক বলে একটি পার্ক রয়েছে, যেখানে প্রবেশ মূল্য 25 টাকা আর বাইক পার্কিং 10 টাকা। পার্ক সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এখানে নৌকা করে চূর্ণী নদীর এপার ওপার করে সবাই। আর সেই নৌকা কিন্তু দাঁড় বা পালের নৌকা নয়, এই পাশ ওপাশে দড়ি বাঁধা রয়েছে, সেই দড়ি বাঁধা নৌকা করেই সবাই পার করে। আর এখানে আমি আগেরবার যখন এসেছিলাম, এখান দিয়ে গিয়েই এখানে একটি বাঁশের সেতু, একটা ব্রিজ ছিল, যেখান দিয়ে অনেকেই বাইক সাইকেল হেঁটে পার হতো, এপার ওপার যেত। কিন্তু যেহেতু বর্ষাকাল, তাই জলস্তর অনেকটা বেড়ে যাওয়ার জন্য ব্রিজটা কিন্তু রয়েছে, কিন্তু জলের তলায়। আচ্ছা, এটা তো চূর্ণী নদী, তাহলে ওই দিক থেকে এসছে ঘুরে যখন, ওইখানে কি মাথা ভাঙা নাম ছিল? তাহলে কোন জায়গা থেকে ঠিক চূর্ণী নাম হচ্ছে? ওইদিকে ইছামতি নদীও আছে, মানে মাথা ভাঙার থেকে একটা ইছামতি আর একটা চূর্ণী চলে এসছে। এইটাই সেই চূর্ণী নদী, যেটা ওইদিকে থেকে মাথাভাঙা নদী দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ইছামতি নামে চলে গেছে বনগাঁর দিকে, আর একটা চূর্ণী নামে এখান দিয়ে রানাঘাট হয়ে চাকদা, পায়রাডাঙ্গা, গঙ্গায় গিয়ে মিশেছে। তোমরা এই ভিডিওটা যারা দেখছো, যদি ভালো লাগে ভিডিওটা
অবশ্যই একটু লাইক এবং বন্ধুদের সাথে পরিবারের সবার সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও আরও দেখার জন্য।